يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমাদানের এই অত্যন্ত মূল্যবান সময়ে আপনাদের কাছে কোরআনুল কারীমের এই অনিন্দ্য সুন্দর তেলাওয়াত উপস্থাপনের তৌফিক দান করেছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলোয় স্বাগত জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যকার একদল লোক আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছে আহলুল কোরআন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হচ্ছে কোরআনের ধারক এবং বাহক। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটজন, আপনজন এবং আল্লাহর বিশেষ পরিবারভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কি নামে ডাকেন? তিনি বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোরআন দান করেছেন তাদের জীবনকে পরিবর্তন করার জন্য। মানুষের জীবন বড় কোনো ঘটনায় বদলায় না, সাধারণত বদলায় ছোট ছোট ঘটনায়, ছোট ছোট গল্পে, ছোট ছোট উপলব্ধিতে এবং ছোট ছোট বাক্যে বা শব্দে। কোরআন এরকম অসংখ্য বাক্য এবং শব্দের সমাহার। কোরআনের বাণীগুলো আমাদের কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, ভিন্ন মানুষে রূপান্তরিত করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আহ্বান করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল সূরাত তাহা এর কয়েকটি আয়াত শুনেই ইসলাম গ্রহণ করেছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় উসাইদ ইবনে হুদায়র, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদেরকে ইসলামের সুশীতল ছায়া তুলে নিয়ে এসেছেন কেবল কোরআন তেলাওয়াতের মাধ্যমেই। আজকের এই যে আলোকিত মঞ্চ, এই আলোকিত মঞ্চেও আমাদের প্রিয় প্রতিযোগীরা কোরআনুল কারীমের সে অনিন্দ্য সুন্দর তেলাওয়াত উপস্থাপন করবে। আল্লাহ 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 আল্লাহ। তাদেরকে মূল্যায়নের জন্য আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী স্টেজে রয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আল্লাহ 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 আল্লাহ। এবার তেলাওয়াত শুনব। ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী, চাঁদপুর থেকে আগত, নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মার্কাজুল মদিনায়ের ছাত্র হাফেজ তলহা ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলহা ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কি চোখে দেখতে পাও না? জি না। এটা কবে থেকে? এটা আমি যখন একবারে ছোট ছিলাম তখন থেকে আর কি। মানে কি জন্ম থেকে? জি না, ডাক্তারের চিকিৎসার অবহেলার কারণে আর কি। বলো কি মানে? মানে আমার ওজন কম ছিল আর কি, তো আমাকে আমার বাবা মা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল। তো সেখানে আর কি আমাকে অক্সিজেন দেওয়া হয়েছিল, কিন্তু অক্সিজেন আমার চোখে চলে যায়, তারপর আমার চোখ ড্যামেজ হয়ে যায়। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার বয়স ছিল তখন কত? একবারে ছোট। আচ্ছা, তো তুমি হিফজ শুরু করেছো কবে? আমি মাদ্রাসার জীবন শুরু করেছি 2017 সালে। আচ্ছা, মাশাআল্লাহ। হিফজ করেছো কতদিনে? 1 বছর। আল্লাহু আকবার। তো তুমি তো চোখে দেখতে পাও না, কিভাবে হিফজ করলে? আমার মোবাইল ছিল, আমি ওটা শুনে শুনে হিফজ করেছি। বলো কি? মোবাইল শুনে শুনে? জি। মানে ওস্তাদ ছিল না? উস্তাদ ছিল, আমি মোবাইলে এক আয়াত শুনতাম, হ্যাঁ। তারপর সেটা পড়তাম, মুখস্থ করতাম, তারপর আরেকটি আয়াত শুনতাম, তারপর 2 আয়াত মিলিয়ে তারপরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা উস্তাদকে শোনাতাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আপনাদেরকে একটু বলি, আপনারা মোবাইল দিয়ে করেন কি? রিলস, শর্টস, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, সোশ্যাল মিডিয়া। এই মোবাইল আজকে আপনার কাছে খুব হালকা মনে হতে পারে, কিন্তু কিয়ামতের দিন এটা ভয়ঙ্কর ভারী হয়ে যাবে। এই মোবাইল আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু মোবাইল একটা প্রোডাক্টিভ ইউজও আছে। এই যে তলহা এটি বলে দিল কীভাবে প্রোডাক্টিভলি
মোবাইলকে ব্যবহার করা যায়। মোবাইলের তেলাওয়াত শুনে শুনে ও কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা চিন্তা করা যায়। তুমি আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারো। তোমার কৃতজ্ঞতা তাহলে তো মোবাইলের প্রতি বেশি নাকি ওস্তাদের প্রতি? উস্তাদের আল্লাহ আকবার, সত্যি তুমি সত্যি বলেছ। আহসান্ত। বিসমিল্লাহ একটু আমাদেরকে তেলাওয়াত করে শোনাও ইনশাআল্লাহ। আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين
وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون حسبك صدق الله مولانا العظيم الله 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 মাশাআল্লাহ তালহা, আপনি যখন তেলাওয়াত করেছেন তখন আপনি হৃদয়ের প্রশান্তিটুকু ঢেলে দিয়ে তেলাওয়াত করেছেন। আপনার তেলাওয়াত হৃদয় থেকে এসেছে এবং এই কারণে আমাদের অন্তরে স্পর্শ করেছে। আমাদের এই বন্ধুর চোখের আলো নেই, কিন্তু অন্তরের আলো দিয়ে তিনি আমাদেরকে কীভাবে আলোকিত করে যাচ্ছেন। অন্তরের আলো এবং কোরআনের আলো আলোময়। আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে যাব। ওভারঅল ভালো হয়েছে, তবে সামনের দিকে আরও ভালো করবে বলে আমরা আশা করছি। আর একটু ছন্দ এবং রিদম থাকলে বেশি ভালো হবে। আসলে মুক্তার ভাই যে কথাটি না বললে নয়, তার শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহ পাক তাকে কোরআনের নূরে নূরান্বিত করেছেন এবং তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আরও বাড়িয়ে দিন, আমরা সে দোয়া করছি। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ। চোখের গুনাহ বা অন্তরের গুনাহ থেকে যদি কেউ মুক্তি পায় কোরআন শ্রবণ করার কারণে, আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দেন, তার একটা প্রমাণ সে দেখালো। আমরা এর থেকে শিক্ষা নিতে পারি যে আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে যদি মোবাইল থেকে মুক্ত রাখি অথবা মোবাইলে গুনার কাছ থেকে মুক্ত রাখি, তাহলে নিশ্চয়ই জাতি এরকম আলোকিত জাতি হবে। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ। মাশাল্লাহ, আমাদের তলহা নিজের অন্ধত্বকে বিজয় করে যে কোরআন হিফজ করেছেন, এটা তো নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না। তবে প্রতিযোগী হিসেবে আমাদের পরামর্শ থাকবে সে আরেকটু মাখরাজ সিফাতগুলি আরেকটু ঠিক করবে। যেমন সে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন বলার সময় সিন এমনভাবে উচ্চারণ করেছেন যেন একবারে সায়ের কাছাকাছি চলে যাচ্ছে। বারাকাল্লাহ ফিক। যে আমার বাম প্যানেলে যারা আছেন, ما شاء الله قراءته جميلة جدا ولكن هناك في الغنة زيادة في قوله تعالى قالوا نعبد أصناما فنظل لها عاكفين فقالها فكانت زائدة أيضا ولكن قراءته جميلة ما شاء الله। হাইয়াকুমুল্লাহ উস্তাজ। গুন্ডার মধ্যে একটু অতিরিক্ত হয়ে গেছে, তিনি শুনিয়ে দিয়েছেন যে যেখানে তোমার 2 হারাকা পরিমাণ গুন্না করার কথা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, তাই না? গুন্নাকে একেবারে পরিমিত রাখতে হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। অনেক সুন্দর তেলাওয়াত করছিল, তার জন্য আমার একটি মোলাহাজা রয়েছে। সে পড়েছিল রব্বি হাবিলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন। সে এখানে রব্বি হাবিলি হুক, এখানে সিদ্ধাও ছেড়েছে, আবার হামস সে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় অন্ধ হাফিজরা আমাদের বাংলাদেশে কিন্তু বারবার প্রথম হচ্ছে, যে অন্ধরা বিদেশে যাচ্ছে তারাই প্রথম হচ্ছে। আমার মনে হয় সে যদি তাজবিদ মাখরাজ সিফাত আরও ভালো করে, সে বাংলা বিষয়ের জন্য এবং আমাদের পবিত্র কোরআন আলোর জন্য সম্মান নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ, তেলাওয়াত চমৎকার হয়েছে। সে তাজবিদ মাশাআল্লাহ মোটামুটি ভালো, এবং যে মাকামটা পড়েছে একেবারে হৃদয়ঙ্গম করে অন্তর থেকে পড়েছে, আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। তার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা দোয়া করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে সম্মানিত মুফাসসির হিসেবে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। যদিও চোখের আলো নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের যে নূর আছে সেই নূরটুকু দিয়ে তাকে আলোকিত করেছে আলহামদুলিল্লাহ, এবং এই তেলাওয়াতের মাধ্যমে সে আমাদের অন্তরগুলোকে আলোকিত করেছে। তাকে ধন্যবাদ। কোরআনে কারীমের সূরা শুআরার সে তেলাওয়াত করেছে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের সাথে, তার জাতির সাথে যে ডায়লগ হয়েছে, এই ডায়লগটুকু আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে এমনভাবে উপস্থাপন করেছেন যে যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষগুলো বুঝতে পারে যে দাওয়াতের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ কী হবে, দাওয়াতের ভাষাটা আমাদের কী হবে। এত সুন্দর উপস্থাপনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যেটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা
কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে আদর্শ হিসেবে, যারা দায়ী হিসেবে কাজ করবে তাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছেন। আর এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে এই পৃথিবীতে আমরা যারা বিভিন্ন মাবুদ, বাতিল মাবুদ তৈরি করে নিচ্ছি, এগুলো যে মানুষের কোনো কাজে আসবে না, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কেবল মানুষের উপকার করতে পারেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার ছিল। আল্লাহ তোমার তৌফিক অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যখন কোরআনকে আমরা সময় দিই তখন কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ের মধ্যে বারাকা তৈরি করে দেন। আমরা তখন আমাদের সময়গুলোকে অনেক বেশি প্রোডাক্টিভলি ব্যবহার করতে পারি। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন নেত্রকোনার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি কার অনুপ্রেরণায় হিফজ করছেন? বাবার না মায়ের, নাকি দাদুর, নাকি দাদার? নিজের। নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে হিফজ করবেন? জি। মাশাআল্লাহ। কেন? ছোট থেকে কোরআন পড়তে অনেক ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে কোন জায়গাটা তেলাওয়াত করে শোনাবেন? 18 12 16 20টা। মাশাআল্লাহ। ঠিক আছে, বিসমিল্লাহ, আলা বারাকাতিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله
الله لكم آياته والله عليم حكيم والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم. حسبك. صدق الله مولانا العظيم. الله মাশাআল্লাহ। আব্দুল্লাহ জাওয়াদ, আপনি খুবই স্পষ্ট, স্বচ্ছ এবং হৃদয়ের গভীর থেকে তেলাওয়াত করেছেন। আপনার তেলাওয়াতে একটা মুগ্ধতা ছিল। আপনি কাকে অনুসরণ করেন জানেন? জি, কাকে? শেখ ডক্টর মেহের আল মুআইকিলি। মাশাআল্লাহ। তাকে দেখেছেন কখনো? বাস্তবে দেখিনি। তাহলে টেলিভিশনে? জি। আমরা একটু বিচারক প্যানেলে যাচ্ছি। আমাদের ছোট্ট জুনিয়র মুআইকিলি, চমৎকার তেলাওয়াত করেছো। আমরা দোয়া করি আল্লাহ পাক তোমাকে তার সাথে বাস্তব সাক্ষাৎকারের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাহের মুআইকিলি আমার খুব প্রিয় একজন কারি, তার তেলাওয়াত আমার খুব পছন্দ। অনেকটা কাছাকাছি, আরও চেষ্টা করলে ইনশাআল্লাহ তুমি একদিন তার চেয়েও বড় হতে পারবে যদি আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আওয়াজ তো একেবারে টনটন আওয়াজ যাকে বলা হয়, ঠিক আপনি বলেছেন। তবে আরও বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার পক্ষ থেকে একটু পরামর্শ আছে। যেমন সে ওয়াকফা করার সময় ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম এখানে করছে, অথচ মিনকুম হলো তার অংশ। জি, অর্থের একটু বিকৃতি ঘটে। আর দ্বিতীয় যেই কথাটি সেটা হলো, যেমন সে হেইনা তাদউনা যখন দত উচ্চারণ করেছে প্রথমবারে, তখন একেবারে দত স্থিতওয়ালা সহ, যেটা আমাদের নেসা সাহেব বলেন, এটা সহ উচ্চারণ করছে। আবার তৃতীয়বার যখন আয়াদা করতে গেছে তখন এমনভাবে উচ্চারণ করছে যেন দতের উপর যেন কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে, সুকুন হয়ে গেছে। তাকে যেন আল্লাহ কবুল করেন, তার জন্য ছোট্টখাটো বিষয়গুলো আমি একটু তার কাছে পেশ করলাম, সে যেন একটু সচেতন হয়। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। তেলাওয়াত অনেক সুন্দর, একেবারে মাহের আল মুআকিলির মতো করেই পড়ার চেষ্টা করেছে। আমিও দোয়া করি সে যেন মাহের আল মুআকিলিকে দেখতে পারে ইনশাআল্লাহ। তবে তার জন্য কিছু মুলাহাজা আছে। সে কিন্তু লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, গুনাহ কিন্তু যতটুকু পরিমাণ ততটুকু করছে না, বেশি করছে। তারপর আবার যে ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামা ইসতাআযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, গুনাহ যতটুকু পরিমাণ তার চেয়ে বেশি হয়েছে। আমাদের দেশের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে পড়া সৌন্দর্য বাড়াইতে গিয়ে গুনাহটা বেশি করে ফেলে, এদিকে খেয়াল করতে হবে। তারপরে ওয়াকফ ইবতিদা কিন্তু তুমি খেয়াল করো নাই, কিন্তু তোমার পড়ার যে সুন্দর, মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে মাহের আল মুআকিলির মতো এরকম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু আমাদের সম্মানিত মুফাসসিরের কাছে যাচ্ছি সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। তার তেলাওয়াতকৃত আয়াতগুলো ছিল সূরা নূরের, জি, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার রহমতের লাভ করার উপায় কি, সালাত কায়েম করা, যাকাত আদায় করা এবং রাসূলের অনুসরণ করা। যদি আমরা এই তিনটি কাজ করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারবো। বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মৌলিক বিষয় আলোচনা করেছেন, সেটি হচ্ছে পারিবারিক জীবনে এবং আমাদের ঘরোয়া জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুমতি নিয়ে কারো রুমে প্রবেশ করা। এটা আমাদের সমাজে নেই। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কখন, কোন সময়, কিভাবে অনুমতি নিতে হবে এবং কাদের অবস্থানটা কি হবে, এত ডিটেলস আলোচনা করেছেন। এখান থেকে বোঝা যায় যে কোরআন যে কত সুন্দর দিক নির্দেশনা করে। যদি আমরা কোরআনকে বুঝতাম, যদি এই কথাগুলো বুঝতাম, কতই না উপকৃত হতাম। ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম অনুগ্রহ। এই অনুগ্রহের ধারক এবং বাহকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনজন। আমরা আল্লাহ তাআলার আপনজন হতে হলে কোরআনের কাছেই আমাদেরকে আসতে হবে। স্মরণ করে দিচ্ছি, আপনি দেখছেন
গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা যাবো এই মুহূর্তে ছোট্ট একটু বিরতিতে, ফিরবো আজকের পরের দুজন বন্ধুর তেলাওয়াত নিয়ে। নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা উপভোগ করব। শুনতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, ফিরে এলাম পবিত্র কোরআনের আলোয়। আমরা কেবল একটু ছোট্ট বিরতি নিয়েছি, আবার ফিরে এসেছি কোরআনের আলোয়। যারা আমাদের জন্য অপেক্ষা ছিলেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্মরণ করিয়ে দিচ্ছি প্রতিযোগিতার টাইটেল স্পন্সর গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই স্পন্সর গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি, বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড, আর সহকারী স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, আসুন্না ট্রাভেলস, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। আমরা এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন কক্সবাজারের পেকুয়া তাজভিদুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল আবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই কক্সবাজার, তাই না? ওখানে আবহাওয়া কেমন এখন? খুব ভালো। জি কক্সবাজারের সেই সমুদ্র সৈকত কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। এত সুন্দর জায়গা রেখে তুমি কিভাবে এত সুন্দর করে কোরআন হিফজ করলে? কতদিন হিফজ করলে তুমি? 8 মাস। 8 মাসে? বলো কি, মাশাআল্লাহ। তোমার বয়স কত? 11 বছর। 11 বছর, মাশাআল্লাহ। আজকে কোন জায়গা থেকে তেলাওয়াত করে শোনাবে? 24 পারা 14 পৃষ্ঠা দিয়ে। ওকে, আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين
فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল আল আবির, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনকে সুন্দর করে উপস্থাপন করো, তেলাওয়াত করো, আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে তা চেষ্টা করেছেন। কেউ যদি কোরআনকে সম্মান করে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। আপনি যেন আমরা দোয়াও করি আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুন। আমরা একটু বিচারিক প্যানেলে যাব। আল্লাহ ইমানদার মোমেনদের আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন, প্রশস্ত করে দিবেন এবং অন্ধকারকে দূরীভূত করবেন। নিশ্চয়ই এই শিশুটির বেলায় আমরা চিন্তা করতে পারি যে অন্ধকারাচ্ছন্ন আত্মার মধ্যে কোরআন স্থান পায় না। সে কতটা বিশুদ্ধ আত্মার অধিকারী হতে পেরেছে যে কোরআন তার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার সুর, তার লয় চেষ্টা করেছে যথেষ্ট, তবে আর একটু বিনীত মার্জিত টোন হলে ভালো হতো। الآن فضيلة الشيخ الأستاذ أستاذ الجامعة الأزهر. بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. عبد الله، ما شاء الله قراءة جميلة، إلا أن هناك بعض الملاحظات. نعم. مثلا في قوله بغير الحق، نعم، فقد فصل الحاء عن القاف. أيوة. وباقي هناك مسافة بين النطق بين الحرفين، فقال بغير الحق، والصحيح إن وعد الله حق، وقف عليها أيضا بدون همس الكاف، وهي منهم من قصصنا عليك. نعم. ولكن في المضمون قراءته جميلة جدا ما شاء الله عليه. حياكم الله أستاذ، أحسن الله إليك. তোমাকে বলেছেন ভাইয়া, তুমি যখন আল হক যখন উচ্চারণ করেছো তখন কফ এবং হা এর মধ্যে তুমি মনে হচ্ছে যেন আলাদা আলাদা করে শব্দের বর্ণগুলো আলাদা করে উচ্চারণ করেছো। আসলে তো একটা শব্দ, অতএব হা এরপরে কফ উচ্চারণ করতে গেলে আরেকটু দ্রুত পড়তে হবে। আবার তুমি যখন ওয়াকফ করেছো কাফের উপর তখন সেখানে হামস করনি। আর ওভারঅল রিসাইটেশন ওয়াজ ভেরি বিউটিফুল, মাশাআল্লাহ। মোহতারাম আব্দুল মালিক, সে শুরু করেছে মাকামুস সিকা দিয়ে, পড়েছে মাশাআল্লাহ। এটা চমৎকার একটি হৃদয়গ্রাহী সুর, মানুষের হৃদয়কে আন্দোলিত করে এই ধরনের একটি সুর মাকামুস সিকা। সে ভালো পড়েছে, চেষ্টা করেছে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুফাসসির, যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সূরা আল মুমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং আল্লাহর আয়াত নিয়ে অহেতুক বিতণ্ডায় লিপ্ত হয়, তাদের যে ভয়াল পরিণতি রয়েছে সেই ভয়াল পরিণতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আলোচনা করেছেন ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা আল্লাহর রাস্তা বাদ দিয়ে মন গড়া রাস্তায় নিজেরা চলে, নিজেদের ইচ্ছা মতো তাদের কী পরিণতি হবে এই সবটা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের যে পরিণতি কিয়ামতের দিন হবে সেটা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এই আয়াত থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে কোরআন আসলে কোনো কিচ্ছা কাহিনীর বই নয়, বরং এটি হচ্ছে
এমন কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো আমাদের জীবন প্রবাহকে পরিবর্তন করতে পারে। ঠিক, জাযাকাল্লাহু খায়রান, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তরে যদি কোনো বক্রতা থাকে তাহলে কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ তাআলা অন্তরের বক্রতা দূর করে দেবেন। আর এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি প্রিয় দর্শক, নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহিবুল্লাহকে। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, তোমার সাথে কোলাকুলি করতে হলে তো আমাকে একটু ঝুঁকতে হবে। তোমার বয়স কত? 8। তুমি কোরআন হাফেজ? জি সত্যি? জি। আল্লাহ আকবার। কবে শেষ করেছো? হিফজ শেষ করেছো কবে? 24 24-এ। তখন তো তোমার বয়স 7। আল্লাহ আকবার। কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। জীবন তো মুআজ্জা করেন। তুমি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও প্লিজ। ঠিক আছে, আল্লাহ তোমাকে অনেক তৌফিক দেখ, অনেক। الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب من بعد ما
أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم হাসবুক। صدق الله العظيم الله الله হ্যাঁ, তোমার জন্য কিছু বলার নাই, কিন্তু দর্শককে বলবো কোরআনের লিভিং মিরাকল, জীবন্ত ময়জা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই মুহিবুল্লার দিকে আমাদেরকে তাকাতে হবে। যদি হৃদয় কখনো সংকীর্ণ হয়ে যায় তাহলে এদের তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন। আমরা আমাদের এই প্রতিযোগিতা তেলাওয়াতের কতটুকু মূল্যায়ন করা দরকার তা আমি জানি না, কিন্তু তারপরেও আমাদের বিচারিক প্যানেলের দিকে যাব তাদের মন্তব্য শোনার জন্য। ওকে নিয়ে আসলে কি মন্তব্য করব? এই ছোট্ট বাচ্চা যখন ধুলাবালু নিয়ে খেলা করার কথা, ঠিক সেই সময় সে হাফেজ হয়েছে। শুধু হাফেজ হয় নাই, আমরা যে 30-32 হাজার ছেলেদের মধ্যে থেকে মাত্র 30 জনকে বাছাই করেছি, তার মধ্যে সে একজন। এই ছোট্ট মানুষ, আপনি যদি তাকে না দেখে তার পড়া শুনেন, আপনি ধারণা করতে পারবেন না যে সে ছোট মানুষ পড়তেছে। তার দম, তার নিঃশ্বাসটা কত বড়, এবং পড়ার স্টাইলটা একেবারে সেই বড় মানুষের মতো। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এই জন্য সবসময় আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক তোমাকে এই বয়সে এত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি তার তেলাওয়াত শুনে একটি কথা আমার মনে পড়েছে, সেটা হলো এই বয়সের ছেলেরা যাদের মাতৃভাষা বাংলা, তারা মাতৃভাষার সমস্ত বর্ণগুলোকেই বিশুদ্ধ উচ্চারণ করতে পারবে? আমার মনে হয় পারবে না। কিন্তু সে 30 পারা কোরআনের পুরো কোরআন শরীফটা বিশুদ্ধ উচ্চারণভাবে করে আমাদের সামনে পেশ করেছেন। এটা যেই রকম তার কৃতিত্ব, সেই রকম আল্লাহর কোরআনের অলৌকিকত্ব। না, আমি তার জন্য দোয়া করা ছাড়া তার তেলাওয়াতের ব্যাপারে কোনো মন্তব্য করতে আমি নারাজ। বারাকাল্লাহ ফিক। এত ছোট্ট হাফেজ, শ্রোতারা যারা ইফতারের পূর্ব মুহূর্তে তার তেলাওয়াতটা শুনবে, তারা সব কিছু বাদ দিয়ে তার তেলাওয়াত শুনতেই থাকবে। তারা বলে যাবে ইফতারের কথা। অত্যন্ত অবাক হবে শ্রোতারা যে কীভাবে এটা সম্ভব। সমস্ত কোরআন এতগুলি মানুষের সামনে বিনা লোকমায় এত সুন্দর করে তেলাওয়াত করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমার জন্য ছোট্ট মোলাহাজা, ওয়ালা তাক ফরুন, সেখানে তুমি হামস এবং সিদ্ধা দুটোটাই ছেড়ে দিয়েছ। আল্লাযীনা ইযা আসাবাতহুম, এখানে যে সিদ্ধা ছিল হামস ছিল, তারপরে ফাউলাইক ছেড়ে দিয়েছ। তবে সব কিছু মিলিয়ে তুমি যে একজন কোরআনে হাফেজ, এটা মানুষকে বিশ্বাস করাতে অনেক কঠিন হবে। যারা তেলাওয়াত শুনবে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক তোমাকে বিশ্বসারা একজন হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। বারাকাল্লাহ ফিক। আমরা একটু আমাদের সম্মানিত শেখের কাছে আসছি তাফসীর শোনার জন্য। সংক্ষিপ্ত যেই কথাগুলো আমরা বলবো এখান থেকে, আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে 4টি ওয়াদা করেছেন ইমানদারদের জন্য, ফাজকুরুনি আযকুরকুম। জি, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জিকির, বান্দাকে উল্লেখ করবে, বান্দাকে স্মরণ করবে, এটা যেন আমরা বুঝতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়ার জন্য আমরা অনেকেই অনেক জায়গায় যাই, অনেক ভুল জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়ার পদ্ধতি কী হবে? বিপদ আপদ বালা মুসিবতে ইমানদার ব্যক্তিগণ কীভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, এই দুইটি প্রক্রিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সলাতের মাধ্যমে।
দেখেন সবরকে আগে উল্লেখ করা হয়েছে, যেহেতু বালা মুসিবত বিপদ আপদে সবরটা সর্বপ্রথম থাকতে হবে। যদি সবর না থাকে তাহলে তিনি আল্লাহ সাহায্য পাবেন না। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ছোট বন্ধু যদি আমাদের অন্তরে দাগ কেটে যায়, তাইলে কোরআনের এই বিশাল আয়োজন সার্থক হবে। আর সেই উদ্দেশ্যে মূলত আমাদের সম্মানিত স্পন্সরগণ কোরআন হাফেজদেরকে সম্মান জানানো এবং কোরআনের আওয়াজ যেন কোনো অবস্থায় বন্ধ না হয়, সদা সর্বদাই যেন চলতে থাকে, সেই উদ্দেশ্যে তারা এটিকে স্পন্সর করে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, কিন্তু কোরআন যেহেতু অব্যাহতভাবে চলে, আমরাও ইনশাআল্লাহ কোরআন বাণী নিয়ে আবার ফিরে আসছি আজকের সর্বশেষ দুই বন্ধুর প্রতিযোগিতা নিয়ে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। কোরআনের আলোয় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। স্মরণ করিয়ে দিচ্ছি, এই প্রতিযোগিতার এবারের টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আর বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। এছাড়াও গোল্ডমার্ক বিস্কুট, লিঙ্ক 3 টেকনোলজিস, আসোনা ট্রাভেলস এবং স্মার্ট সিনথেটিক কালার পেস্ট রয়েছে এই প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করছিলাম। এবার যে বন্ধুকে আহ্বান জানাচ্ছি, তিনি গাজীপুরের আর রহমান ইনস্টিটিউটের ছাত্র হাফেজ আনাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি তো আমাদেরকে আজকে কোরআন শোনাবেন, তাই না? জি। কোন জায়গা থেকে শোনাবেন? 13 পারা 6 পৃষ্ঠা। নিজের চয়েস মতো, ঠিক আছে, তাহলে শোনান। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أفأمنوا
تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, আপনাকে দেখলে যেমন মনে হয় যে আপনি খুবই একজন প্রশান্ত মানুষ, ঠিক আপনার তেলাওয়াতের মধ্যে এরকম একটা প্রশান্ত ভাব ছিল। আপনি যখন তেলাওয়াত করছেন আমার মনে হচ্ছে যেন আপনি কোরআনের দিকে মানুষকে আহ্বান করছেন, তাওহীদের দিকে, দ্বীনের দিকে। আপনার তেলাওয়াত খুবই মনোমুগ্ধকর, মাশাআল্লাহ। আমরা একটু বিচারকদের কাছে যাব আপনার ব্যাপারে মন্তব্য শোনার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চাইতে সফলতা আর কি চাই? আমরা আমাদের সন্তানরা যদি সফলতা অর্জন করে কতই না খুশি হই, কতই না আনন্দ বোধ করি, বন্ধুবান্ধবদেরকে জানাই যে চূড়ান্ত প্রশান্তি এবং সুখবর এবং আনন্দ তারাই পাবেন জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্তে। সেই সন্তান আমাদের সামনেই আছে, এর দ্বারা আমাদের একটু আগ্রহ হওয়া উচিত। ফাদিলাতুশ শেখ আল উস্তাদ আল আজহারি নাতি ইলাইকুম লিহুসনি মুলাহাজাতিকুম। قراءته جميلة جدا في قوله تعالى توفني مسلما وألحقني بالصالحين، فالغنة زادت عنده في توفني مسلما وألحقني بعض الشيء، نعم، إلا أن قراءته جميلة حتى يعني انتقل من مقام السيكة إلى الحجاز شوية، ما شاء الله عليه تبارك الله বারাকাল্লাহ ফিক। তিনি বলেছেন তোমার তেলাওয়াত খুবই ভালো ছিল, কখনো সিকা কখনো হিজাজ, এই মাকামার মধ্যে তুমি তেলাওয়াত করেছো, একবার এটি দুটোর সমন্বয়, মাশাআল্লাহ। এক জায়গায় তিনি একটু বলেছেন যে তোমার একটু যেখানে তোমার মানে গুন্নাটি একটু বড় হয়ে গেছে, সেখানে যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি হয়েছে। বারাকাল্লাহ ফিক। মোহতারাম কারি আব্দুল মালিক। আনাসের তাজভিদ মাশাআল্লাহ খুবই ভালো, খুবই সুন্দর তাজভিদ। সে যে দুটি মাকামাতের সংমিশ্রণে তেলাওয়াত করেছে, এটাকে মাকামাতের ভাষায় বলা হয় যে সিকাম আল হিজাজ। তো সে চমৎকার সমন্বয় করেছে এবং এই সমন্বয় করার কারণে তার তেলাওয়াতটা আরও সুন্দর হয়ে উঠেছে, ফুটে উঠেছে। তো তার জন্য দোয়া থাকবে, সে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সম্মানিত মুফাসসির ডক্টর সাইফুল্লাহ আল মাদানী। আনাস কোরআনে কারিমের সূরা ইউসুফের তেলাওয়াত করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা হিসেবে রয়েছে। নবীগণ কোরআনে কারিমের যেখানেই আল্লাহর অনুগ্রহের কথা উল্লেখ করেছেন সেখানেই পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সেখানে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা হচ্ছেন দুনিয়া এবং আখিরাতে আমাদের একমাত্র অভিভাবক, এবং তিনি আমাকে যেন, আমাদের সবাইকে যেন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারি এবং সালেহীন যারা রয়েছে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করতে পারি করেন। আমরা অনেকেই ঈমানের কথা বলি, ঈমানের দাবি করি, কিন্তু তারপরেও আমরা শিরক থেকে বেরোতে পারি না। অধিকাংশ লোকই মুশরিক, অথচ তারা ঈমানের দাবি করছে। ঠিক, যতক্ষণ পর্যন্ত ঈমানদার ব্যক্তিগণ তাদের শিরকমুক্ত ঈমান তাওহীদকে তৈরি না করবে ততক্ষণ পর্যন্ত শুধু দাবিই থেকে যাবে,
প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি কোরআনকে উপরে তুলে ধরেন তাহলে কোরআন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। আপনি যদি কোরআনকে সময় দেন তাহলে কোরআন আপনার জন্য সকল কল্যাণের নিশ্চয়তা প্রদান করবে। আমরা সেই কোরআনের আহ্বানই জানিয়ে যাচ্ছি পবিত্র কোরআন আলোর এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকের সর্বশেষ প্রতিযোগী এবার ডেকে নিচ্ছি সুনামগঞ্জের জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র হাফেজ ফুদাইল আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুদাইল আহমেদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। হাইয়াকুম। তুমি কি সুনামগঞ্জ থেকে এসেছো? জি। বাবা মা সবাই সুনামগঞ্জে থাকে? জি। হিফজ শেষ হয়েছে কবে? কত বছর? সারাদিনই কোরআন পড়ো? জি। বিরক্ত লাগে না? জি না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের তৌফিক বাড়িয়ে দিন। আমরা তোমার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله
وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ ফদায়েল, তুমি জানো একজন বিখ্যাত তাবেঈর নাম আছে ফদল ইবনে আয়াজ। তোমার তেলাওয়াতে এরকম মুগ্ধতা আছে যেটাকে কোরআনের পরিভাষায় বলা হয় খিতামুহু মিস্ক। শেষের অংশটি তুমি যেন সিল মোহর দিয়ে একেবারে মুড়ে দিয়েছ। বারাকাল্লাহ ফি তেলাওয়াতিক। আল্লাহ তোমার তেলাওয়াতের মধ্যে অনেক বারাকা দান করুন। আমরা একটু আমাদের সম্মানিত বিচারক প্যানেলের কাছে যাব মন্তব্য শোনার জন্য। বেশ ভালো তেলাওয়াত করেছে, দরাজ কণ্ঠ, তেলাওয়াত বেশ ভালো ছিল। তবে যে ভালো করার জন্য তোমাকে আরও কিছু করতে হবে, সেটা হলো তোমার তাসবিদের দিকে আর একটু লক্ষ্য রাখতে হবে। তাসবিদ বেশ দুর্বল রয়েছে। আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমাদের নাজির মাহমুদ সাহেব বলেছেন যে আরও চেষ্টা করলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সে অংশগ্রহণ করতে পারবে। এই যে বাংলা বিষয়, এটাই তো আন্তর্জাতিক পরিমণ্ডল। অফকোর্স, এটা কি বলেন আপনি? তার তেলাওয়াত খুব বিশুদ্ধ, তবে অতি উত্তম থেকে উত্তম হওয়ার জন্য আরও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাজবিদের প্রতি আরও একটু গুরুত্ব দিতে হবে, যেহেতু তার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কিন্তু তাজবিদের মধ্যে একবার মাহের খ্যাতি অর্জন করেছে। আমি দোয়া করতেছি সে সেই পর্যায়ে পৌঁছুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত শুনছিলাম। সবাই তোমার জন্য দোয়া করেছে, আমিও দোয়া করি তোমার জন্য। ছোট্ট মুলাহাজা, সবাই বলে যেত তাজবিদের দিকে তোমাকে আরও খেয়াল করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তিনটা গুণ রয়েছে এখানে। একটা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল, এখানে অনেক গুণা করেছে। পরে আবার আবার কুনতুম, সবগুলো গুণা তোমাকে এক মাপের করতে হবে, তাহলে তাজবিদ ভালো হবে, পড়া ভালো হবে, তুমি বিশ্ব বরণ্য একজন হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা থেকে কবুল করে নিন। বারাকাল্লাহ ফিকুম। আমরা একটু সম্মানিত মুফাসসিরের কাছে যাব সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। কোরআনে কারিমে সূরা আল ইমরানের তেলাওয়াত করেছে। একজন মুত্তাকি কিভাবে মুহসিনের গ্রেডে যাবে, এক নম্বর হচ্ছে সে মানে সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। দুই হচ্ছে সে তার ক্রোধকে হজম করবে। তিন হচ্ছে সে মানুষকে ক্ষমা করবে। চার হচ্ছে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে এগিয়ে যাবে। এই চারটি পদ্ধতি যদি অনুসরণ করে তাহলে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে আসতে পারবে এবং সেই ওই অপরাধীদের গ্রেড থেকে মুত্তাকিদের গ্রেডে আসতে পারবে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিকুম। অনেক অনেক ধন্যবাদ। তোমার তেলাওয়াত ভালো ছিল ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের সকল প্রতিযোগীদের তেলাওয়াত শোনা। কণ্ঠ 6টি, কিন্তু মেসেজ একটি, তা হলো যে আমরা কোরআনের কাছে আসি। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা এসেছে, যেই বাণী এসেছে, তা আপনি পাঠ করুন। তার চেয়ে বড় জালিমকে, যাকে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর কোরআন এর মাধ্যমে তাকে স্মরণ করিয়ে দেওয়া হলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ভুলে যায়। আমরা যেন সে সকল জালিমদের অন্তর্ভুক্ত না হই, সেজন্য এই আয়োজন। এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে যারা এই চমৎকার আয়োজনটি স্পন্সর করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমাদের এই প্রিয় প্রতিযোগীদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে অনেক দরাজ করে দিন। সম্মানিত বিচারক মণ্ডলীর জন্য অনেক অনেক শুকরিয়া, কারণ তারা সময় দিয়েছেন। এবং প্রিয় মুফাসসিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করে নিন। আগামীকাল এই ধারাবাহিকতায় পরবর্তী পর্বের প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে আসবো। কেবল তেলাওয়াত নয়, আমাদের হৃদয়ের ধ্বনি সেখানে যেন আমরা শুনতে পাই, সে কারণে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।